বাবারে বাবা, খুলনায় থাকি আজ কত বছর, কিন্তু এই রকমের জ্যাম কোনো দিনও দেখিনি। দেখেন কি আকারের জ্যাম, কত বড় জ্যাম তাই দেখেন। আমি তো জ্যামের ভিতর আটকে গিয়েছিলাম, পরে না পেরে গাড়ি থেকে নেমে হেঁটে তারপর আমার গন্তব্যে পৌঁছাইছি। কি যে একটা অবস্থা, আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় ট্রেন যাবে, এই জন্য গাড়ি ঘোড়া সব এভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো প্রথমবারে স্বাভাবিক বিষয়, আমি যেহেতু ট্রেনের ওই পারে যাইনি, এই পারেই আমার কাজ সেরেছি। এরপরে যখন নেমে আসলাম আমার কাজ সেরে, পরে দেখি যে সে একই ভিড়। আমি বললাম কি অবস্থা, এত লেট হচ্ছে কেন? এরপরে কিছুটা এগিয়ে গেলাম, এগিয়ে দেখি তো সেই একই অবস্থা। তো দেখলাম যে ট্রেনও আসতেছে তখন, কিন্তু যে ট্রেন না আসলেও এই ভিড়টা কিন্তু অনেকক্ষণ ধরেছিল। আর আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই দেখেছি অনেকটা ভিড়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে গিয়েছিলাম আমার ননদের বাসায়। তো ননদের বাসায় যাওয়ার পরে এই যে দেখেন ননদরা পিঠে দিয়ে আপ্যায়ন করতেছে। তা পিঠে যেহেতু বানাবে, তো একা মানুষ হেল্প করে দেওয়ার জন্য আমিও উঠে পড়ে লাগলাম। এই যে আমি ঘোরাচ্ছি আর আমার ননদ এই যে দিয়ে দিচ্ছে। এই পিঠাকে কোন জেলায় কি নামে ডাকেন তো জানাবেন। যাওয়ার পরে ভেবেছিলাম চলে আসব, কিন্তু চলে আসার কোনো আমি সুযোগ পেলাম না। এমনভাবে ধরেছে আমার ননদের হাজবেন্ড, বলেছে যাওয়াই যাবে না, এখন থাকতে হবে। তারা পিঠা বানাবে, পিঠা খেয়ে তারপরে যেতে হবে। তো ননদও অনেক চাপাচাপি করলো, তো না থেকে আর পারলাম না। পরে হাজবেন্ড তো ফোন দিচ্ছে একভাবে। এরপরে আর কি, এইগুলা হলো গরুর গোশ দিয়ে ভালোই লাগে, কিন্তু যে গরু ছিল না, মুরগি দিয়েই খেয়েছি। যে স্বাদ তার বলে বোঝানোর মতো না। অনেক দিন আগে খেয়েছি এই পিঠাটা। আমার শাশুড়ি মা তার বাপের বাড়ির এলাকা থেকে শিখে এসেছিল। তো প্রায় সময় এই পিঠাটা বানানো হতো, কিন্তু এই পিঠাটা বানানো অনেক কষ্টসাধ্য। এই যে ঘোরাতে গেলে যে কষ্ট, অনেকটা কষ্ট হয়। তো কষ্ট হলে কি হবে, যে খাওয়ার আগেই কষ্ট, কিন্তু যে খাইতে গেলে যে কষ্ট লাগে না, এটাই হলো মেন সমস্যা। এই পিঠাটা কার অঞ্চলে কি নামে ডাকেন আমাকে তো অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের দেখতেছি আমাকে ভালোবাসা আপনারা কমিয়ে দিয়েছেন, আগের মতো আর ভালোবাসেন না কেন? আমি কোনো অপরাধ করে ফেললাম নাকি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।